লাগিয়ে দিত এবং জঙ্গি বলে টেক লাগিয়ে দিয়ে তারা বিভিন্নভাবে তারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, এমনকি তারা ইসলামের কথা বলার কারণে আপনার তাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যিনি কোরআনের তাফসীর করেছেন সারা পৃথিবী জুড়ে, লক্ষ লক্ষ মানুষ তার তাফসীর শুনে হেদায়েতের পথে এসেছে। ঠিক কিনা? হাজার হাজার মানুষ তার তাফসীর শুনে অমুসলিমরা মুসলমান হয়েছে, অথচ তাকে কোনো অপরাধ নাই, শুধু ইসলামের কথা বলে মানুষকে ইসলামের পথে আহ্বান করে, সেই জন্য তাকে কারাবন্দী করে শেষ পর্যন্ত শাহাদাতের নজরানা পেশ করতে হয়েছে। তিনি বলেছিলেন আজ থেকে 25 বছর আগে, তোমরা আমাদেরকে বলো মৌলবাদী আর তোমরা হচ্ছে আগাবাদী। কাজেই বেশি বাড়াবাড়ি করবে না, বাড়াবাড়ি করলে মনে করে যদি আমরা যদি নাড়া দেই, আগা থেকে তোমরা মামার বাড়ি দিল্লিতে গিয়ে তোমরা আজকে প্রমাণ হয়েছে সেই আপনার ফেসিস্ট শেখ হাসিনা শেষ পর্যন্ত পালিয়ে আপনার দিল্লি থেকে পলায়ন করে। আপনারা জানেন ওই আপনার আগস্টের 1 তারিখ হাসানুল হক মিনু, রাশেদ খান মেনন সহ ওই সমস্ত নাস্তিক মুরতাদদের প্ররোচনায়, তাদের পরামর্শে কোন দিক বিদিক তারা দিশেহারা হয়ে বাংলাদেশ জামাত ইসলাম এবং এই বাংলাদেশের ছাত্র সমাজের প্রতিনিধিত্বকারী নির্ভরযোগ্য একমাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল। ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে বাংলাদেশের ছাত্র এবং তৌহিদি জনতার অভ্যুত্থানের মাধ্যমে মাত্র 4 দিনের ব্যবধানে এই দেশের মানুষ তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা প্রতিশোধ পরায়ণ নই, আমরা প্রতিশোধে বিশ্বাসী নয়। আমরা যেটা চাই সেটা হচ্ছে ওই যে আমরা আমাদের মাতৃভূমি বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে এই জমিনে কায়েম করে আমরা প্রমাণ করব যে ইনশাআল্লাহ এদেশের মানুষ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া যত মানুষ আছে, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বুদ্ধ হোক আর মুসলমান হোক, সকলেই নিরাপদে একটি পরিবারের মতন বাস করবে। সুতরাং আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আমরা এখন বসে থাকলে চলবে না। আমরা যে সময় পেয়েছি এই সময়ের মাঝে একদিনে আমাদের 1 বছরের কাজ করতে হবে, আমাদের 1 মাসে আমাদের 5 বছরের কাজ করতে হবে। মানুষকে বোঝাতে হবে যে বাংলাদেশ জামাত ইসলামী তারা নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে না, তারা এদেশের মানুষের আপামর জনসাধারণের ভাগ্যের পরিবর্তন চেষ্টা করে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য তারা আপনার চেষ্টা করে। সুতরাং আমাদেরকে সতর্ক রাখতে হবে। তারা চেয়েছিল ইসলামকে তথা জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবিরকে নির্মূল করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিয়াসফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা ফুৎকারের মাধ্যমে, বিবৃতির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, আইনাগর স্থাপন করার মাধ্যমে চেয়েছিল আমাদেরকে আপনার নিষ্পেষিত করে। কিন্তু আজকে বাংলাদেশে সকল আনাচে কানাচে জেগে উঠেছে জামাত ইসলামী বাংলাদেশের লোকবল জনতা, ইসলামী ছাত্র শিবিরের জনতা জেগে উঠে প্রমাণ করেছে তোমরা কোনদিন বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে নির্মূল করতে পারবে না। ইনশাআল্লাহ যে কোনো ত্যাগ
জন্য বাংলাদেশ জামাত ইসলামী প্রস্তুত আছে। আমরা আগামী দিনে যে কোনো কর্মসূচি আসে সেই সমস্ত কর্মসূচি বাস্তবায়নের জন্য উদাত্ত আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ ও আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।